নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো যেমনটা দেখতে পাচ্ছ যে আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমার সাধারণ বিজ্ঞান বইয়ের একটি বই রয়েছে, সায়েন্সের বই। তো সচরাচর বাংলা ভার্সনের তেমন ভালো বই থাকে না সায়েন্সের দিক থেকে। তো এই বইটি মনে হলো যে বেস্ট অপশন বলা যেতে পারে আরও একটি। তো এই জন্যই আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য। দেখো, বইটির নাম রয়েছে সাধারণ বিজ্ঞান, তপতি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। 11th এডিশন রয়েছে। যেহেতু তোমার 11তম সংস্করণ বইটা চলছে, পরপর এডিশন অনেকগুলো চলে এসছে, তো সেক্ষেত্রে বইটির ভুল ভ্রান্তি প্রায় অনেকটাই কম রয়েছে। তারপরেও বইটির ভালো দিক খারাপ দিক সবটাই আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে দেখো টপিকগুলো যেটা রয়েছে, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা এবং কম্পিউটার রয়েছে। অধ্যায়ভিত্তিক আলোচনা এবং 5900+ কিন্তু MCQ পাবে। বইটি লিখেছে তোমার সন্তোষ কুমার ঘোড়ই, শেখ রুহুল আমিন। তো বইটির যে থিকনেসটা দেখবে প্রায় ঠিক এইরকম রয়েছে, ঠিকঠাকই রয়েছে। আর এই বইটির যে প্রিন্টিং প্রাইসের কথা যদি বলি, প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 480 টাকা। তো এর উপরে তো ভালো একটা ডিসকাউন্ট পাবে, বা এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আমার। চাইলে সেখান থেকে তোমরা চেক আউট বা তোমরা পারচেস করতে পারো। এছাড়া আমি যেই দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকেও তোমরা অনলাইন অফলাইনের মাধ্যমে সংগ্রহ করতে কিন্তু পারবে। এছাড়া যেটি না বললেই নয়, তোমরা যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে সব ভিডিওর আপডেট সহজেই তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি মনে হয় যে টেলিগ্রামের গ্রুপে তোমরা জয়েন হবে, তো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে জয়েন হয়ে যেও। এবং এর পেজ কোয়ালিটির কথা যদি বলি বা বাইন্ডিং কোয়ালিটি যদি বলি, যথেষ্ট কিন্তু ভালো রয়েছে। সূচিপত্রতে প্রথমেই দেখো যে পদার্থবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম রয়েছে, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, কয়েকটি তরল পদার্থের স্ফুটনাঙ্ক, কয়েকটি পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এককের সম্পর্ক, বিভিন্ন এককের শব্দের মাত্রা, পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার রয়েছে। প্রথম অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে, দেখো পরিমাপের একক ও পদ্ধতি। দ্বিতীয় অধ্যায় রয়েছে বল বিজ্ঞান, পদার্থের ধর্ম এবং আবর্ত গতিবিজ্ঞান। তৃতীয় অধ্যায় রয়েছে উদ্ভিদবিদ্যা। চতুর্থ অধ্যায় গ্যাসের ধর্ম, চাপ এবং তাপমাত্রা। পঞ্চম অধ্যায় অ্যাভোগাড্রোর সূত্রগুলো। তারপর দেখো রসায়ন থেকে কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়। রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার যারা পেয়েছিলেন তাদের বিবরণ এখানে দেখা যাবে। প্রথম অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে, পদার্থ ও তার ধর্ম, প্রয়োজনীয় তথ্যাদি যেটা রয়েছে এবং বিগত বছরের কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নোত্তর, মানে প্রিভিয়াস ইয়ারটাও কিন্তু তোমরা পাবে। তো সরাসরি আমরা কন্টেন্টে চলে যাচ্ছি, সেখানেই দেখা যাক যে কতটা কি রয়েছে। তো দেখো প্রথমে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র, যেমন যন্ত্র প্রথমেই দেখো যে অলমিমিটার, কার্যকারিতার এটা কি উচ্চতা মাপা হয়। অ্যামোমিটার, বৈদ্যুতিক প্রবাহ মাত্রা মাপা হয়। তো এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটি দেখো যে চার্ট আকারে কিন্তু দেওয়া রয়েছে, এটি কিন্তু তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। তারপর দেখো বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, যেমন তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র আবিষ্কর্তা হচ্ছেন পাস্কেল। পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কর্তা হচ্ছেন হুক। আবহাওয়ার চাপের সূত্র কে রয়েছে? টরিসেলি। বেশ, তারপর চলো বিভিন্ন ধরনের শব্দের মাত্রাগুলো যদি দেখো, বা কয়েকটি তরল পদার্থের স্ফুটনাঙ্কগুলো দেখো, যেমন পারদের স্ফুটনাঙ্ক কত? 357 ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক রয়েছে এবং এককের সম্পর্ক, 1 মিটার সমান সমান কত গজ, 1 মিটার কত ইঞ্চি, 1 কিলোমিটার কত মাইল। টোটালটা কিন্তু বিবরণ, বা এটি কিন্তু চার্ট আকারে কিন্তু দেওয়া রয়েছে। বিভিন্ন ধরনের শব্দের মাত্রা যেটি বলেছিলাম, যেমনটা দেখো যে শব্দের উৎস এবং শব্দের মাত্রা, যেমন মহাকাশযান উৎক্ষেপণ ডেসিবেল কত? 140 থেকে 170 ডেসিবেল কিন্তু হয়ে থাকে, বা লাউড স্পিকারের ডেসিবেল 70 থেকে 80 ডেসিবেল কিন্তু হয়ে থাকে। তারপর যেটি ধরো যে খুব ইম্পর্টেন্ট যেটা রয়েছে, যেমন এটি কিন্তু অতিরিক্ত চার্ট কিন্তু দেখতে পাবে, যেমন 100 ডেসিবেলের শব্দ অস্বস্তিকর হয়ে থাকে এবং 150 থেকে 160 ডেসিবেলের শব্দ মানুষকে চিরতরে বর্ধির করে দিতে কিন্তু পারে। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, যেমন প্রথমটা দেখো যে সাল
দেশ, ব্যক্তির নাম এবং ক্ষেত্র, কোন ক্ষেত্রের জন্য তিনি পেয়েছিলেন। যেমন প্রথমটা দেখো যে 1901 প্রথম, দেশ রয়েছে কি জার্মানি, ব্যক্তির নাম কি উইলহেলম কনরাড রন্টজেন, ক্ষেত্র কি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তার সঙ্গে বিশেষত এক্স রশ্মি আবিষ্কার করার জন্য কিন্তু পেয়েছিলেন। এমন কিন্তু তোমরা বিজ্ঞানের নামগুলো পেয়ে যাবে। তারপরে প্রথম অধ্যায় যেটা শুরু হচ্ছে যে পরিমাপের একক এবং পদ্ধতি, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। যেমন যদি দেখো লেখাটা যে কেবলমাত্র মান অথবা মান এবং অভিমুখ দ্বারা সম্মিলিতভাবে প্রকাশ করা যায় এইরূপ প্রাকৃতিক বিষয়কে সমূহকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কিন্তু বলে। যেমন কি দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি। প্রকারভেদ কী কী রয়েছে? ভৌত রাশির প্রকাশের উপর ভিত্তি করে দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। দুটোরই ডেসক্রিপটিভ রয়েছে, বা তোমরা যদি ডেসক্রিপটিভ টাইপ কোনো সায়েন্সের বই খুঁজে থাকো তো সেক্ষেত্রেও কিন্তু এই বইটি দেখতে পারো। প্রাথমিক বা মৌলিক এককগুলো যেটা রয়েছে এটি কিন্তু চার্ট আকারে দেখতে পারবে। যেমন ভৌত রাশি, দৈর্ঘ্য সিজিএস কি রয়েছে সেন্টিমিটার, এফপিএস কি রয়েছে ফুট, এমকেএস কি রয়েছে মিটার, এসআই কি মিটার। পারস্পরিক যেটা সম্পর্ক হবে সেই সম্পর্কটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এবং বিগত বছরে যেটা বলেছিলাম যে প্রশ্নপত্র, তো দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু রয়েছে। যেমন এখানে দেখো যে কন্টেন্টটা যে বিগত বছরের কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নপত্র। প্রথম প্রশ্নটা দেখো যে পরিমাপ ও তার পরিমাপের এককের জোড়গুলির মধ্যে কোনটি ভুল। এটা এসএসসি জিডি শিফট 2 9/2/2023 কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তারপরে দেখো ড্যাশ এর একক হচ্ছে পাস্কল। এটি কি উত্তর হবে? তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। অপশন দেখো বায়ুর চাপ, ঘনত্ব, সান্দ্রতা, দূরত্ব। এটি WBCS মেন্স 21/5/2022 আসা প্রশ্ন। এবং যেটি অ্যান্সার হবে, অ্যান্সার কিন্তু যেমন 1 নাম্বার দিয়ে পাশে ডি বা সি এরকম লেখা নেই, যেটা হবে পার্টিকুলার সেই অপশনটা লেখা আছে, তারপরে কিন্তু অ্যান্সারগুলো তোমরা এইভাবে পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় দেখো বল বিজ্ঞান, পদার্থের ধর্ম এবং আবর্ত গতিবিজ্ঞান। যেমন পদার্থ, ইন্দ্রিয়গ্রাহ্য যাদের ভর আছে, যারা স্থান দখল করে, যাদের জাড্য ধর্ম বর্তমান, তাদের পদার্থ বলে। ভর ও ওজন, স্থিতি এবং গতি, স্মরণ কাকে বলা হয়, দ্রুতি, বেগ, ত্বরণ, স্থিতিজাড্য কাকে বলা হয়, গতিজাড্য কাকে বলা হয়, বল, নিউটনের প্রথম গতিসূত্র কি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি রয়েছে, নিউটনের তৃতীয় গতিসূত্র কি রয়েছে, ঘর্ষণ কাকে বলা হয়, ঘর্ষণ গতি কি রয়েছে, বা বিভিন্ন প্রকার শক্তি রূপান্তরিত তালিকা। দেখো অনেকগুলো দেখতে পাচ্ছ যে চার্ট আকারে কিন্তু দেওয়া আছে। তো চার্ট আকারের কি হয়, তো এই জিনিসগুলো ফলো করা অত্যন্ত কিন্তু সোজা হয়ে থাকে, বা মনে রাখার ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো হয়। তারপর যেটা প্রথমে উল্লেখ করেছিলাম, দেখো যে অতিরিক্ত যেটা বিষয় রয়েছে প্রয়োজনীয় তথ্যাদি বলে কিন্তু অতিরিক্ত কিন্তু তোমরা ইনফরমেশন পাবে বইটিতে। এটিতে দেখো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নপত্র যেটা রয়েছে প্রিভিয়াস ইয়ারটা, WBCS মেন্সে আসা প্রশ্ন, কম্বাইন্ড জিও সায়েন্স প্রিলিমস 2022 আসা কিন্তু প্রশ্ন, NDA 2021 আসা প্রশ্ন। তারপরে পদার্থবিদ্যা থেকে দেখো মক টেস্ট, যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয় সেটি কি? প্রাকৃতিক রাশি, স্কেলার রাশি, ভৌত রাশি, ভেক্টর রাশি। এভাবে কিন্তু তোমরা মক টেস্টগুলো এই বইটির মধ্যে দিতে পারবে। এখান থেকে রাশিবিজ্ঞান শুরু হচ্ছে, রসায়নবিদ্যা। কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়, যেমন সাধারণ নাম, রাসায়নিক নাম, সংকেত এবং ব্যবহারগুলো দেখো। যে সাধারণ নাম রয়েছে মার্স গ্যাস, রাসায়নিক নাম কি মিথেন, সংকেত কি CH4, ব্যবহার জ্বালানি হিসাবে। তো এই সংকেতগুলো দেখবে, বা তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটা যদি একটু ঘেটে দেখো তো সংকেতগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। তারপর দেখো রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার, যেমন সাল আগে যেটা উল্লেখ দেখেছিলাম ঠিক একইভাবে দেখো যে সাল 1901, দেশ কি নেদারল্যান্ড, ব্যক্তির নাম কি জ্যাকোবান হেরনিকাস ভ্যান হক, ক্ষেত্র কি
কেমিক্যালস, ডায়াম্যাক্স ও ওসমোটিক্স প্রফেসরের সূত্র আবিষ্কারের জন্য কিন্তু তিনি পেয়েছিলেন। প্রথম অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে, পদার্থ ও তার ধর্ম থেকে। কলকাতা পুলিশ এসআই 28/1/2024 আসা কিন্তু প্রশ্ন। দেখো খুব কারেন্টের কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু রয়েছে। পর্যায় সারণী বা যোজ্যতা, চতুর্থ অধ্যায় তেজস্ক্রিয়তা, এখান থেকে শুরু হচ্ছে তোমার জীববিদ্যা। আমি একটু পজ করে চলছি, বা সবটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন দেখো যে প্রয়োজনীয় তথ্যাদি বলে চার্ট আকারে প্রেজেন্টেশন রয়েছে, ছবির ওইখানে ব্যবহার তোমরা দেখতে পাবে। বাস্তবতন্ত্র এবং পরিবেশবিদ্যা ষোড়শ অধ্যায় যেটা রয়েছে প্রয়োজনীয় তথ্যাদি। এবং প্রতিটি সেটের সাথে কিন্তু মক টেস্টগুলো থাকছে, এবং মক টেস্টের শেষে এই অ্যান্সারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এখান থেকে কম্পিউটারের কিছু প্রশ্ন শুরু হচ্ছে। এক কথায় যেটা প্রশ্ন উত্তর, যেমন কম্পিউটারের জনক কাকে বলা হয়, কম্পিউটারের দুটি প্রধান অংশের কি কি রয়েছে, সফটওয়্যার কি, হার্ডওয়্যার কাকে বলা হয়, সফটওয়্যার কয় প্রকার রয়েছে, বা মাইক্রো প্রসেসর কি, অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছিল, ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কি রয়েছে, কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজ কি, কতগুলি MS DOS এর নির্দেশকের নাম কি কি রয়েছে। এক কথায় বলা যায় এটা কিন্তু ওয়ান লাইনার রয়েছে। তো এই বইটি সম্পর্কে তোমাদের কিছু যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সবারই রিপ্লাই করি, তোমার রিপ্লাই অবশ্যই করব। বা তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যেটি বলেছিলাম। এছাড়া তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল, হ্যাপি নিউ ইয়ার। সকলের অনেক ভালো কাটুক দিনটি, এবং সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।